হরে কৃষ্ণ। ভগবান শ্রী রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য বনে যাচ্ছেন, সাথে শ্রী লক্ষণ এবং সীতা মাতা। কিন্তু তাদের এই প্রেম, তাদের এই ভালোবাসা কি কেবল তিনজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল? না বন্ধুরা, সমগ্র অযোধ্যাবাসী তারা তাদের প্রিয় শ্রী রামচন্দ্রের বিরহে কাতর হয়ে শ্রী রামের পেছন পেছন ছুটতে লাগলেন। তারা বললেন যে রাম ছাড়া অযোধ্যা প্রাণহীন দেহের মতো, তাই যেখানে শ্রীরাম নেই সেখানে আমরাও নেই, উপরন্তু যেখানে শ্রী রামচন্দ্র আছে সেখানে আমরা আছি। এইভাবে তারা সমস্ত অযোধ্যাবাসীরা শ্রী রামচন্দ্রের অনুগামী হলেন। আচ্ছা, তারপরে শ্রী রামচন্দ্রের সাথে যাওয়া মহারাজা দশরথের মন্ত্রী সুমন্ত, উনি বারবার অনুরোধ করতে লাগলেন সীতা মাতাকে অন্ততপক্ষে যেন তিনি অযোধ্যায় ফিরে আসেন, কারণ এটা মহারাজা দশরথের ইচ্ছে ছিল। কিন্তু সীতা মাতার গভীর পণ যে যেখানে শ্রীরামচন্দ্র সেখানেই সীতা মাতা, শ্রীরাম ছাড়া সীতার কোনো অস্তিত্ব নেই। তিনি এইভাবে মন্ত্রী সুমন্তকে বললেন, হে তাতো, আপনার আদেশ আমার শিরোধার্য, কিন্তু আপনিই বলুন যে চন্দ্র ছাড়া চন্দ্রিমা কখনো থাকতে পারে কি? সমুদ্র ছাড়া যে তার জোয়ার ভাটা, সেই স্বভাব কখনো সমুদ্র ত্যাগ করে কি? এবং একই সাথে সাথে তিনি আরো উদাহরণ দিলেন, সূর্য ছাড়া তার যে কিরণ সেটার অস্তিত্ব আছে কি? ঠিক সেই রকম শ্রীরাম ছাড়া সীতার কোনো অস্তিত্ব নেই। শ্রীরামচন্দ্র ছাড়া রাজ্য সুখ তার চাই না, এবং বন দুঃখ, বনবাসের যে দুঃখ তাও তিনি হাসি মুখে সহ্য করবেন যদি শ্রীরামচন্দ্র তার সাথে থাকেন। এইভাবে তিনি মন্ত্রী সুমন্তকে বোঝালেন। আচ্ছা, তারপরে তাদের বিরহে মহারাজা দশরথের কি হয়েছিল, তার ভেতরে কি যাচ্ছিল, কি ঝড় বইছিল, আমরা আগামী পর্বে শুনব এক বিরহ এবং মহাপ্রস্থানের কাহিনী। হরে কৃষ্ণ, জয় শ্রীরাম।